অ্যাকচুয়ালি আমি ঘর থেকে বেরিয়ে দেখছি ঘরের সামনে এতটা জল পড়েছিল, মানে এই মেঝেটার উপরে ঘরটা মোছার পর যে জলটা ফেলা হয়েছে, তো ওইটার মধ্যে কতগুলো চড়ুই পাখি শুধু স্নান করছিল। প্র্যাকটিস করে তারপরে খাবে। ভালো লাগছে কালারটা আমাকে। সকাল সকাল দেখতে পেলাম এই সুন্দর দৃশ্যটা। আসলে এই দৃশ্যগুলো এখন দেখাই যায় না, মানে পাখি এগুলো তো দেখাই যায় না সচরাচর। আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর চড়ুই পাখিগুলো ঘরের সামনে জল পড়ে আছে, সেখানে স্নান করছে, কারণ এতটাই গরম ওদেরও কষ্ট হচ্ছে। Hey guys, good morning, hello and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে প্রায় 11:15। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রয়েছে আমার ক্লাস। আজকের ওয়েদারটা ভালো, মানে মেঘলা মেঘলা ওয়েদার, এরকমই থাক, রোদ না উঠুক, খুব গরম প্রচণ্ড। তো সকাল সকাল তোমাদের সাথে একটা সুন্দর দৃশ্য শেয়ার করলাম, যেটা আমার খুব ভালো লাগলো। তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্টে জানিও। অ্যাকচুয়ালি আমি ঘর থেকে বেরিয়ে দেখছি ঘরের সামনে এতটা জল পড়েছিল, মানে এই মেঝেটার উপরে ঘরটা মোছার পর যে জলটা ফেলা হয়েছে, তো ওইটার মধ্যে কতগুলো চড়ুই পাখি সুন্দর স্নান করছিল। তো দেখে বেশ ভালো লাগলো। এখন চড়ুই পাখি দেখাই যায় না, আগে তাও দেখতাম। আর ছোটোবেলায় একটা চড়ুই পাখি নিয়ে আমরা কবিতা পড়েছিলাম, সেই কবিতাটা কার কার মনে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, যদি মনে থাকে এক লাইন করে অবশ্যই লিখে যেও কমেন্টে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, খুব সুন্দর স্নান করছিল। অ্যাকচুয়ালি ওদেরও গরম লাগছে পশু পাখিদের, তো চেষ্টা করবে এরকম বাড়ির সামনে একটু জল রাখার। আমি চেষ্টা করি এখানে বাটিতে একটা জল রাখার, যাতে পাখিরা খেতে পারে, স্নান করতে পারে, কারণ ওদেরও প্রচণ্ড গরম লাগে। তো এইটুকুই বলার। আর এই ছোটো ছোটো দৃশ্যগুলো দেখলে খুব ভালো লাগে, মানে এগুলো ছোটোবেলায় দেখতাম, বড় হওয়ার পর পাখি তো দেখতেই পাই না, এখন অনেক পাখি উধাও হয়ে গেছে। কাকও দেখা যায় না খুব একটা, শালিকও দেখা যায় না। চড়ুই পাখি আগে যেমন ঘরে বাসা বাঁধতো, সেটাও এখন দেখা যায় না। তো সকাল সকাল দেখলাম, বেশ ভালো লাগলো মনটা, আর তোমার সাথে সেজন্য শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এটাই, চলো ব্লগটা শুরু করি। আর আজকে রয়েছে আমার ক্লাস, স্টুডেন্টরা আসবে একটু পরে। কী হচ্ছে সারাদিন সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি প্রচণ্ড গরমে মানে একদম অসুস্থ হয়ে পড়ছি, প্রায় এতটাই গরম, অসুস্থ হয়ে যাচ্ছি, কারণ গরমটা আমার সহ্য হয় না। দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে আর ঘেমে যাচ্ছি কিরকম। পাখিগুলো আবার এসে স্নান করতে। তো আমি এটা দেখতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী হচ্ছে সব শেয়ার করবো। তো এখন আমি আমার বানাবো ব্রেকফাস্টে বানাবো হচ্ছে টক দই আর মুইসলি, সঙ্গে একটা আপেল খাবো। আমি এখন বানিয়ে নিচ্ছি আমার সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমি বেশিরভাগ দিন টক দই, মুইসলি আর আপেলই খাই, কারণ এটা চটজলদি তৈরিও হয়ে যায়, আর এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার। তো তোমরা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে এটা ট্রাই করতেই পারো, এটা কিন্তু বেশ ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ মধুর কৌটোটা আমি কিছুতেই খুলতে পারছি না, কারণ আগের দিন ভাই এটাকে এতটা টাইট করে আটকেছে, যেটা আমার দ্বারা খোলা তো পসিবলই হচ্ছিল না। যাই হোক, অনেকক্ষণ যুদ্ধ করার পর ফাইনালি কিন্তু আমি এটাকে খুলতে পেরেছি। আর খুলতে পারার পর এটা থেকে অনেকটা পড়েও গেল, কারণ অনেকটা টাইট করে ভাই এটাকে আটকে রেখেছিল। ব্রেকফাস্ট রেডি, তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে যাবো ক্লাসে। 11টা বেজে গেছে, 11টা বাজে, পুরো 11টা। দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো ঝটপট করে ব্রেকফাস্টটা করে তারপরে ক্লাসে যাই, কারণ ক্লাসরুমটাও গোছাতে হবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো চলো আমি এবার যাই যে ক্লাসরুমটা গোছাই। স্টুডেন্টরা এখনো আসেনি, 11:30 ক্লাস, ওরা আসবে। তো দেখে আমি চলে এসেছি ক্লাসে, স্টুডেন্টরা এখনো আসেনি, ততক্ষণ আমি জায়গাটা গুছিয়ে নিই। আমি প্রথমে এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি, কারণ পরপর যখন অনেক কাজ থাকে তখন কিন্তু এই জায়গাটা অনেকটা মেস হয়ে যায়। তো একদিন আবার সময় করে এই জায়গাটা গোছাতে হবে। তো এখন এইটুখানি গুছিয়ে নিই, যেহেতু আমি ক্লাস করাবো। আর দেখতে পাচ্ছ এদিকে আমার নতুন ব্যাচের স্টুডেন্টরা চলে এসেছে, আজকে ওদের
থার্ড ডে ক্লাস, আজকে ওদের কালার থিওরি ক্লাস। তা আমি সেটাই ওদেরকে ক্লাসে এখন বোঝাচ্ছিলাম এবং ক্লাসটা করাচ্ছিলাম। কার মুখ কুতরে গেল? এসছো তো লেট করে, 6টার সময়। ও আচ্ছা, ভাল লাগলো ক্লাস করে? মজা পেয়েছি। চল এবার প্র্যাকটিস করতে হবে। খেয়ে নি তাহলে, আর কি করা যাবে, তোরা যখন না খাওয়া ছাড়া কাজ করতে পারবি না, খেয়ে নি। নেই লাঞ্চ হয়ে গেছে, এবার প্র্যাকটিসটা কর মন দিয়ে। খেয়েছিস তো, এবার মনটা দিয়ে কাজটা করবি। বাবা চপস্টিক ভাল লেগেছে? বসে পড়, ওই নিচেই বসে পড় ডায়েরি নিয়ে, শুধু টিভি স্ক্রিনে তাকিয়ে থাকবি। টাটা গাইস, টাটা। তো ক্লাস শেষ করে আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটুখানি ঘুরতে। কোথায় যাচ্ছি কি করছি শেয়ার করব, প্রচণ্ড গরম লাগছে। ক্লাস শেষ করে আমি এদিকে এখন বেরিয়ে পড়েছি, আর আমি কোথায় যাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি যাচ্ছিলাম প্রথমেই চুল কাটাতে। তো সামনেই যেহেতু জন্মদিন আসছে আমার, এটা আমার বার্থডে মান্থ, তো আমি চেষ্টা করি বার্থডে মান্থে নিজেকে একটু প্যাম্পার করার। তো ফার্স্টেই চলে এসেছিলাম আমি চুল কাটাতে, কারণ চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো অনেক দিন ধরেই কাটবো ভাবছিলাম। তো ফাইনালি আমি চলে এসেছি এখানে। তো দেখতেই পাচ্ছ আমার হেয়ার কাটিং কিন্তু শুরু হয়ে গেছে। আর এই দাদাটার কাছে আমি ফার্স্ট টাইম চুল কাটাচ্ছি। আমি যার কাছে কাটাতাম সেই দাদাটা আজকে নেই, তাই সেই জন্য এই দাদাটার কাছ থেকেই চুলটা কাটিয়ে নিলাম। কারণ আমি ভাবলাম যে ওই দাদাটা কবে আসবে, তার থেকে আমি আবার কবে আসতে পারবো, সেই জন্য কাটিয়ে নিচ্ছি। দেখো ফাইনালি কিন্তু আমার চুল কাটানো হয়ে গেছে, আর চুলটা কত সুন্দর কেটেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে এদিকে আমি আর ঋষভ এখন চলে যাচ্ছি একটুখানি মার্কেটিং করতে। তোমার প্রথমেই বললাম যে আমার জন্মদিন আসছে খুব শিগগিরই, তো সেই জন্য একটু শপিং করব, এইটাই ভেবেই আমি আর ঋষভ বেরিয়ে পড়েছি। আমরা এদিকে এখন পৌঁছে গেছি স্টাইল আপে, আর স্টাইল আপের কালেকশন কিন্তু আমার বেশ ভালো লাগে। পুজোর সময় লাস্ট আমি এখান থেকে শপিং করেছিলাম, তো আবারও অনেক দিন পর এখানে এসেছি। তো চলো দেখা যাক কী কী ভালো ভালো কালেকশন এখানে এসছে। তোমরা কে কে স্টাইল আপ থেকে শপিং করেছো বা করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। শুধুমাত্র তো ইয়ের জন্যই খুব ভালো লাগলো, সুন্দর না এটা? ট্রায়াল দেবো দাঁড়া। আর আমি এখানে আয়না দেখলেই নিজেকে বারবার দেখছিলাম, মানে চুলটা এত সুন্দর কেটে দিয়েছে, তো আমার বেশ ভালো লাগছিল। আর যেহেতু আমরা আজকে দুজন মিলেই শপিং করছি, মানে আমি আর ঋষভ, এদিকে আমি তো ঘুরে ঘুরে শুধু আয়নার সামনে ভিডিও করে যাচ্ছিলাম, আর যেটা যেটা পছন্দ হচ্ছিল সেটা সেটা নিয়ে নিচ্ছিলাম। এদিকে ঋষভও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, অ্যাকচুয়ালি ওর সাইজ কিছুই পাচ্ছিল না। যাই হোক, তারপরে আমি অনেকগুলো জামাকাপড় নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। তো চলো একটা একটা করে ট্রায়াল দিই আর তোমাদেরকে দেখাই, তোমরা কমেন্টে জানাবে আমাকে কোনটা পরে বেশি ভালো লাগছে। আমি ফার্স্টে ট্রাই করেছিলাম এই ক্রিম কালারের প্যান্টটা, আর সঙ্গে ছিল ব্ল্যাক শার্টটা। তো এটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর তারপরে এই পেস্তা কালারের শার্টটার সঙ্গে একটা ব্ল্যাক প্যান্ট, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল। আর তারপরে ট্রাই করেছিলাম এই পেস্তা কালারের শার্ট, এটা কিন্তু একটু সুতির ছিল, যেটা কিন্তু বেশ কমফর্ট। তো এগুলোর মধ্যে কোনটা আমি নিয়েছি তোমরা যদি গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগছে এই কালারটা, আমাকে মনে তো হয় সব কিনে নিয়ে চলে যাই। তুই ওই ট্রাই কর। আর কোথায় রাখলি শার্টটা? কোন শার্ট? হোয়াইট শার্টটা। এইটা তো ট্রাই কর, এটা সুন্দর ছিল, এটার এই সাইজটা পরে ছিল দেখ। এরপরে হঠাৎই দেখতে পারলাম আমি এই শার্টটা, এই শার্টের কাপড়টাও যেমন সুন্দর ছিল, কালারটাও কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু আমি নিইনি।
এরপরে আর কি শপিং কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হতে হতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় দোকানটা তখন বন্ধ করেই দেবে। তারপরে আমি আর ঋষভ আর কি বেরিয়ে পড়লাম বিল পেমেন্ট করে ব্যাগপত্র নিয়ে। আর বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণ গরম। আর আমি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো আমার বার্থডে শপিং হল, মানে আমি বার্থডের জন্য কী কী কিনেছি। মানে এত জামা কাপড় কিনেছি, সেগুলো তো আমি আর জন্মদিনে কিনবো না, ওই উপলক্ষ মাত্র, শুধুমাত্র একটা শপিংয়ের ছুতো, সেই জন্য একটু শপিং করে নিলাম। এরপর বাড়ি ফেরার সময় মায়ের দর্শন পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়ার কালী মন্দির। ফেরার সময় মায়ের আরতি হচ্ছিল, সেটা একটু দেখে নিলাম। দেখে এবার চলে যাচ্ছি চশমার দোকানে, কারণ ঋষভ নাকি সানগ্লাস কিনবে। আর এদিকে দেখো এসেই এই সানগ্লাসগুলো ট্রাই করছি। আমাকে কিন্তু এই সানগ্লাসগুলো একদমই ভালো লাগে না, তো ঋষভের পছন্দ ছিল। ঋষভ যেহেতু দীঘায় ঘুরতে যাবে সেই জন্য সানগ্লাস কিনছিল, তো আমি ওকে পছন্দ করে দিচ্ছিলাম। এরপরে কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট করে আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, মানে অনেকটা রাত হয়ে গেছে। সঙ্গে আমার অবস্থা দেখতে পাচ্ছ, গরমে আমি পুরো ঘেমে একাকার। তোমাদের সাথে আমি খুব শিগগিরই শেয়ার করবো আমি জন্মদিনের জন্য কী কী কিনেছি, আর আমার জন্মদিন কবে আসছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। ঘুরে ঘাড়ে কেনাকাটি করে চলে এসেছি এখন বাড়ির কাছে, আর এখন বাজে 10:30। আমি যখন বেরিয়েছিলাম তখন 6:30 বাজছিল, মানে 4.5 ঘন্টা, মানে 4 ঘন্টা আমি ঘুরলাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।